ব্রহ্ম মুহূর্ত থেকে উঠে ভগবানের পূজা অর্চন, নাম জপ, পছন্দের রান্না বান্না সব কিছু মিলিয়ে আজকে নানান রকমের সেবা ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন 4:30 আগে উঠে গেছি। তো এখন স্নান সারবো, একটু গরম জল বসাবো, এখন ব্রাশ করে নিয়েছি। একাদশীতে ব্রাশ করা মানা আছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, তো আমি ব্রাশ করি। ব্রাশ করার সময় দাঁত দিয়ে যদি রক্ত বেরোয় বা আজকাল টুথপেস্টে অনেক কিছু মেশানো আছে, তার জন্য একাদশীটা ভঙ্গ হবে, সেই জন্য নিষেধ আছে। আমি বেশিরভাগ হার্বাল জাতীয় জিনিসগুলো ইউজ করি। এটা হিমালয় টুথপেস্ট। একাদশীতে ব্রাশ করা নিষেধ আছে, কেননা উপবাস মানে ভগবানের কাছে বা সবসময় ভগবানের নাম গান করতে হবে, মানে ব্রাশ করে যেন সময় নষ্ট না হয় সেই জন্য। কিন্তু না করলে আমার খুব অস্বস্তি করে, তাই করে নিই। তোমরা চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো, যার যেমন ভক্তি। যাই হোক, স্নান করে তিলক ধারণ করে আরতি হয়ে গেছে, আরতির সরঞ্জাম সব গুছিয়ে গেছে, রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এটা আবার অনেকক্ষণ পর, মানে আজকে তো দ্বাদশী রান্না বান্না হচ্ছে। এদিকে ডাল বসিয়েছি আর আলু ভাতে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে, আর একটুখানি ডালের পকোড়া করে নিয়েছি। এটা টমেটো দিয়ে, ধনেপাতা, কড়াইশুঁটি দিয়ে একটু মটর ডাল করে নিয়েছি। দাস্যং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এদিকে পারণের টাইম হয়ে গেছে। প্রভুজি আর আমি পারণের মন্ত্র বলে আর সংকল্প করে আর পারণটা করে নিলাম জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে। তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পর ভগবানকে সেবা দিয়েছিলাম, পাঁপড় ভেজেছিলাম, শশা দিয়েছিলাম। এখন বাড়ি নিয়ে যাচ্ছি, জয়িতা স্কুল যাবে, 7টার মধ্যে দিতে হবে। বড়িও ভেজেছিলাম আলু ভাতের সাথে, আলুর চোখা করেছি। তো জয়িতা খাওয়া দাওয়া হয়ে গেছে, ও আগে খেয়ে নিয়েছে, তারপর টিফিনও দিয়ে দিলাম, ও নিয়ে চলে যাবে। আমরা এখনও প্রসাদ পাইনি, তো আমরা এবার প্রসাদ পাবো। আর পারণে আমি সবসময় রান্না হয়ে যাক চাই না হোক, আমি কিন্তু ওই জগন্নাথের মহাপ্রসাদে পালনটা করে নিই। যাই হোক, প্রভুজি, আমি আর গোগো এখন প্রসাদ পাচ্ছি দ্বাদশীতে মহাপ্রসাদ। এই রান্নাবান্না করেছিলাম সকালবেলা। তো এটা আবার অনেকক্ষণ পর। তারপর জব সেরেছি, কাজকর্ম সেরে আর এটা দুপুরবেলা বাসনপত্র যা পড়েছিল এখন মাজলাম, মেজে আর রান্না বসিয়ে দিয়েছি। মানে দুপুরে তার কিছু করিনি, সেই জন্যই যা করেছিলাম সকালের জন্য। তো অল্প একটু এখনো অন্য ডাল আছে। প্রভুজি বলেছিল যে সকাল সকাল যে রান্নাবান্না হয়ে গেছে, তো দুপুরের জন্য একটুখানি তাহলে খিচুড়ি করে নিই। আমার খিচুড়ি বা অন্য জাতীয় কোনো কিছু আর খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটুখানি ছোলার ডাল করি আর একটুখানি সেমই করি আর ঘিয়ের ভাজার পরোটা করবো, সেই জন্য। ডালটা হয়েই গেছে, এখন এর মধ্যে একটু বেশি করে মিষ্টি দেবো, একটু গরম মশলার গুঁড়ো দেবো, হয়ে যাবে। আর এদিকে আটা বার করে নিয়েছি, শুধু আটা। এটাকে এখন লবণ দিয়ে জল দিয়ে মেখে নেব, ঘি দিয়ে ভাজবো, পরোটা করব। তো ওই জন্যই। তো এই করতে করতে আবার প্রভুজিও চলে এসেছিলো। তারপর আমি আবার নিচে গেছিলাম দরজা খুলতে। তো আমি ঘিয়ে গটা ভেজে নিই ভগবানকে ভোগ নিবেদন করে তারপর আবার কয়েকটা ভাজবো। তো প্রভুজি নিজেই বলল যে ভালোই করেছো, মানে সকালে ভাত খেয়ে আর দুপুরে ভাত খেয়ে ইচ্ছা করছে না। তো এই শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, এই মহাপ্রসাদ। তো চলো এখন বাড়ি নিয়ে যাই। জয়িতাও আবার মানে 3টে বেজে গেছে সব কিছু করে করতে। তারপর জয়িতা আসার পর আমরা প্রসাদ পাচ্ছি। এখন খুব সুন্দর হয়েছিল খাবারটা। জয়িতাও প্রসাদ পাচ্ছে, গোগো হয়তো বিকেলবেলা আসবে, তখন এসে প্রসাদ পাবে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।